প্রথমবারের মতো নারী সংসদ সদস্য, তার সঙ্গে মিলেছে মন্ত্রিত্ব। মানিকগঞ্জ ৩ আসন অর্থাৎ সদর ও সাটুরিয়া জুড়ে এখন আলোচনার কেন্দ্রে আফরোজা খানম রীতা। এখন আমরা মন্ত্রী পেয়ে আমরা বিএনপি আমরা খুবই উচ্ছ্বাসিত এবং আমরা মানিকগঞ্জ বিএনপির পক্ষ থেকে আফরোজা খান রীতা আপাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার পর এই আসনে তিনি প্রথম নারী প্রতিনিধি হিসেবে বিজয়ী হয়েছেন। নির্বাচনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলায় রাজনৈতিক সমীকরণে এসেছে নতুন গতি। শহীদজিয়ার ঘাঁটি আফরোজা খান রীতাপার নেতৃত্বে একটি সুন্দর আধুনিক মানিকগঞ্জ আমরা উপহার দিতে পারবো। শপথ গ্রহণের পর থেকেই মানিকগঞ্জ শহর, সাটুরিয়ার গ্রামাঞ্চল ও আশপাশের এলাকায় উন্নয়ন প্রত্যাশা নিয়ে সরব স্থানীয়রা। জেলার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়েছে। রীতা আপাকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়েছে, 1 লাখের উপরে উনি ভোট পেয়েছেন। মানিকগঞ্জ জেলার বাসীর প্রত্যাশা আধুনিক মানিকগঞ্জ গড়ে সুন্দর একটি মাদক মুক্ত মানিকগঞ্জ জেলাকে উপহার দেবে এবং পদ্মা সেতুর দাবি, মানিকগঞ্জ জেলার প্রাণের দাবি পদ্মা সেতু করা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে 1,67,345 ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। জেলা বিএনপির আহ্বায়ক ও দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আগে থেকেই সংগঠনে সক্রিয় ভূমিকা ছিল তার। বাবার হাত ধরেই রাজনীতিতে পথ চলা শুরু। প্রয়াত হারুনুর রশিদ খান মুন্নু এই অঞ্চল থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জনগণের ভোটে কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এখন আমি জনপ্রতিনিধি, শুধু কিন্তু এক দলের না, আমি কিন্তু সারা যারা আমাকে ভোট দেয় নাই তাদেরও কিন্তু আমি জনপ্রতিনিধি, যারা ভোট দিছে তাদেরও, যারা আমাকে ভোট দেন নাই তাদেরও। সুতরাং তোমাদের সেইভাবে চলতে হবে, কোনো রকম কাউকে কোনো কটূক্তি করা যাবে না। যে অন্যায় করবে সে শাস্তি পাবে, কিন্তু মানুষের সাথে কখনো কোনো এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের। নতুন মন্ত্রীর দায়িত্ব ঘিরে জেলার মানুষের প্রত্যাশা স্পষ্ট, কথা নয়, তারা চান দৃশ্যমান পরিবর্তন। নিউজ ডেস্ক, RTV।